বিদেশি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় হাতে মশাল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বন্দর নতুন মার্কেট পর্যন্ত মশাল মিছিল করেন তারা। সোমবার সন্ধ্যায় বন্দর ভবনের সামনে থেকে এই মশাল মিছিল নিয়ে বন্দর নতুন মার্কেটে গিয়ে শেষ হয়। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, দেশে এনসিটি টার্মিনাল পরিচালনার সক্ষমতা থাকা সত্ত্বেও ষড়যন্ত্রের মাধ্যমে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। আপনার সংস্কারের নামে দেশ বিক্রির করিডোর দেওয়ার যে কাজ আপনারা করছেন, যে মাফিয়াগিরি আপনারা করছেন, আপনাদের অবস্থাও স্বৈরাচারী হাসিনার মতো অবস্থা হইতে বেশি দিন সময় লাগবে বলে মনে হয় না। এই সিসিটি এনসিটি হয়েছে যে বন্দরের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে যদি বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হয়, আমাদের প্রায় ১,৫০০ কর্মচারী কর্মবিমুখ হয়ে পড়বে। এ সময় বক্তারা বলেন, তারা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে নয়, এনসিটি লাভজনক হওয়ার পরও বিদেশিদের হাতে কেন তুলে দিতে হবে এমন প্রশ্নও তুলেন তারা। আমরা এনসিটিকে বেসরকারীকরণ করতে দিব না, এটাই আমাদের স্পষ্ট দাবি। কারণ এই এনসিটি চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা কর্মচারীদের ঘামে অর্জিত এনসিটি। এই এনসিটিকে স্বয়ংসম্পূর্ণ একটি বন্দরকে আমরা বিদেশি অপারেটর, দেশীয় অপারেটর কেউ কি দিতে চাই না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিলে তিলে আমাদের বাপ দাদা সবাই কন্টেইনারের নিচে পড়েছে, জাহাজ থেকে পড়ে গেছে, জাহাজে ডুবে গেছে, মৃত্যুবরণ করেছে। এগুলো তৈরি করতে আজকে এই প্রতিষ্ঠান এখানে আসছে। সিসিটি এনসিটি নিয়ে খেলা করেন না, এটা আমাদের প্রাণের জিনিস। হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হলে বন্দর অচল সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তারা। কোনো ষড়যন্ত্রে, কোনো অপপ্রচারে এই এনসিটি আমরা বিদেশিদের কিংবা দেশীয় কোনো মাফিয়ার হাতে আমরা তুলে দিব না। আপনারা কি শুনেছেন যে চট্টগ্রাম বন্দরের এনসিটি সিসিটিতে জাহাজ লাগার জন্য এসে জায়গা না পেয়ে ফেরত চলে গেছে? না। আপনারা কি শুনেছেন যে চট্টগ্রাম বন্দরের কোন যে কন্টেইনার সিসিটি এনসিটিতে নামার জন্য এসে নামতে পারে নাই, জাহাজ করে আরবি হয়ে গেছে? না। তাহলে এখানে কি আলাদিনের চেরাগ আছে বা সিন্দাবাদের কোন জাহাজ আছে? সেই জাহাজ দিয়ে আপনারা বিদেশিদেরকে দিয়ে চট্টগ্রাম বন্দরকে কোন আধুনিকায়ন করতে চান, নাকি নিজেদের জীবনযাত্রাকে আধুনিকায়ন করতে চান, সেটা আমাদের বোধগম্য নয়। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের পিপিপির মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।